2015-তে ইগল গাড়ি চালাই যাচ্ছি, সাকুরা একটা ড্রাইভার আছে, নাম হলো আলী হায়দার। উনি এসি গাড়ি চালায় 14 সিরিয়ালের, আমি আবার 14 সিরিয়ালের 72 এখন একটা গাড়ি চালাই। তো সময় রোডটা ভাঙা ছিল, টেকারাটার আগে। উনি আমার পিছিয়ে দাবড়াই যাচ্ছে। তো আমার একটা স্টাফ ছিল, এখন বিকাশ গাড়ি চালায়, লোকাল ও পরিবহনের খুব একজন সিনিয়র স্টাফ। ওর আমি পরিবহনের পাবলিক সিটি দিচ্ছিলাম, ও পরিবহন চালাইবো। তো খালি আমার কইতেছে কোস্তাদ এটা বরিশালের ভিতর খুব ভালো একজন ড্রাইভার, নাম কর, ইউটিউবে সব জায়গায় নাম কর। আমি আচ্ছা ঠিক আছে। আমার গাড়ি 40 ফুল ইগল, আরেকটা ছিল সুরভি, এই 3 গাড়ি। আমি মাঝখানে, সাকুরা আমার আগে। এর পিছনে আমি পুরো 10 মিনিট দাঁড়াইছি, উনি সাইডে দেয়। ওভারটেক করার পরে গাড়ির আগে উনি আর আমার ওভারটেক করতে পারেন, আর আমার পাঁচটাও খুঁজে পান। আমার কথা হলো যে ওনার গাড়িও নতুন, আমার গাড়িও নতুন, সমস্যাটা কি? টান কোন জায়গায় আছে? আর এই গাড়ি টান না, এটা মনে করেন টান অটোমেটিক দিই, টান উড়ানোর সিস্টেম আছে, এটা আমরা জানি। যদি মনে করেন টান না উঠে সেলেন সাইড আগুন বাড়ি দিই। বহুত পাইজারা করছি গাড়ি চালানো, বরিশাল রোডে ইগল পরিবহন যতদিন চালাইছি পাইজারা করছি। সাকুরা লাস্টে চালাইছি, সাকুরার শখ ছিল। সাকুরার যে মালিক হুমায়ুন স্যার, উনি খুব ভালো লোক। আমি সরাসরি ওনার মাধ্যমে যে চাকরি নিয়েছিলাম, খুব একজন ভালো লোক, আমার খুব লাইক করছিল। আমার খালি উনি একটা কথা বলছিল, মামুন তুমি জীবন আগাইতে পারবা। আমার কথাটা এখন আমার স্মরণ আছে, সাকুরার মালিক। তো আমি 1.5 বছর গাড়ি চালানোর পর আবদুল্লাহপুরের যে ম্যানেজার আরিফ ভাই, ওনার লোক এই গাড়ি অদল বদল করার কারণে আমি কইছি যে না, গাড়ি চালাম না। কিন্তু আমার এই গাড়িটা মনে টানতে আছে না, আপনি বললেই আমি চালাবো। আমার যদি লাখ টাকাও দেন, আমি না খেয়ে থাকবো একবেলা, কিন্তু আমার এটা মনে টানে না, আমার নিয়েও কেউ নিতেও পারবো। তো এই গাড়ির কারণে আমি চাকরিটা ছেড়ে দিলাম। এই সাকুরা ছেড়ে দিয়ে পরে সেবাগিরি চালালাম কিছুদিন। তো আমি আবার ওই আগে গাড়ি চালাইতাম কম, তো দেখা যাচ্ছে মাসে মনে করেন